প্রভু যিশু বলছে তুমি তোমার পায়ে হাত দিতে দেবে না, তাহলে আজ থেকে তোমার সঙ্গে সম্পর্ক শেষ। তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক আজ থেকে আর রইল না। তুমি যখন আমার কথা শুনবে না, আর তুই চিন্তা করছি হায় রে, যার জন্য ছেড়েছি ঘর, নিজের পিতা মাতা, পরিবার, আত্মীয় পরিজন, সবকিছু বিষয় আশায় আমি ত্যাগ করে চলে এসেছি প্রভুর পথ ধরে। আর তো আমি ফিরতে পারি না। তাই তো দেখো দেখো আজকে বড় ব্যথা, যার জন্য আমি ঘর ছেড়েছি, সবকিছু ছেড়ে চলে এসেছি, তার সঙ্গে যদি সম্পর্ক না থাকে আমি কি নিয়ে বাঁচবো? আর তখন বলছে প্রভু আপনি আমার পা দুটো ধুয়ে দেবেন না? বলছে হ্যাঁ গো হ্যাঁ, আমি তোমার পা ধুয়ে দেবো। আচ্ছা প্রভু আমার হাত দুটো ধোয়ালে হয় না? আচ্ছা প্রভু এক কাজ করলে হয় না, যে জলটা দিয়ে পা ধোয়াবে সেই জলটা আমার মাথায় ঢেলে দিন না। আমার মাথায় শুধু সেই জল তো জমে থাকবে না, সারা দেহ ধুয়ে বেরিয়ে যাবে, যত কালিমা আছে, যত নোংরা আছে একেবারে সেইটা পা ধুয়ে বেরিয়ে যাবে। সেই জলটা আমার মাথায় ঢেলে দিন। যদি তুমি বড় সুচি শুদ্ধ জানো, তুমি পবিত্রই আছো, তুমি পবিত্রই আছো, শুধু তোমার পায়ে ধুলোটাই লেগেছে। আমি তোমার পায়ে ধুলোটাই শুধু পরিষ্কার করে দিতে চাই। তিনি অন্তরে ব্যথা নিয়ে আজকে গুরু হয়ে পা ধুয়ে দেবে। আমরা অনেক জাতির কথা শুনেছি, গুরুরা সেবা নেয় শিষ্যদের কাছে, তারা স্নান করিয়ে দেয়, পা ধুয়ে দেয়, বিছানা করে দেয়, বিছানা করে শুয়ে দিয়ে হাত পা টিপতে থাকে, টাকা দিয়ে খাওয়া দিয়ে তাকে মুখ বাড়াতে হয়। কিন্তু এমন একটি গুরু দেখুন যে গুরু হয়ে শিষ্যদের পা গুলো ধুয়ে দিয়েছে। এমন গুরু আমি তো কোনদিন শুনিনি, আপনারা শুনেছেন কিনা আমি জানি না। জগতে অনেক গুরুর কথা শুনেছি, নিজে থেকে শিষ্যদের পা ধুয়ে দেবে, মুছিয়ে দেবে। আমি প্রভু ছাড়া কারোর কথা শুনিনি। একমাত্র তিনিই পেরেছেন শিষ্যদের পা গুলো সুন্দর করে ধুয়ে দিয়ে মুছিয়ে দিতে পেরেছে। তাই তো দেখো দেখো আজকে পিতর বাধ্য। ঠিক আছে প্রভু, আপনার যা ইচ্ছা আপনি তাই করুন। আজকে প্রভুর কাছে এসে তিনিও বসলেন। প্রভু যিশু তার পা দুটো ধুয়ে দিলেন, সযত্নে মুছিয়ে দিয়ে বলছে আমি কেন তোমাদের আজকে পা ধুয়ে দিলাম, কেন